ওকে, লেটস সি। সো আমরা কমপ্লেক্স নাম্বার দেখি। কমপ্লেক্স নাম্বার, ওকে। সো P3 এর একটা টপিক, এন্ড এটা থেকে বাবা একদম নিশ্চিত থাকবা তোমরা 8 থেকে 10 মার্কস, তো ইউ উইল গেট ইট ফ্রম হিয়ার, বুঝছো? 75 মার্কসের এক্সামের মধ্যে 8 থেকে 10 মার্কস হলে এখান থেকে আসবে। আচ্ছা, সো এই টপিকটা যদি আমাকে বলো তাহলে আমি বলবো এটার 50% হচ্ছে ইজি, ইজি, অ্যান্ড বাকি 50% অবভিয়াসলি একটু হার্ড হয়, বুঝছো? কেন হার্ড হয়? এর পিছনে রিজন হচ্ছিল এখানে কিছু ডায়াগ্রাম আছে, হ্যাঁ, যে ডায়াগ্রামগুলা যে ডায়াগ্রামগুলো বুঝতে একটু কষ্ট হয়। ওকে, সো লেটস সি, আমরা দেখি অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার বলতে আমরা কি বুঝি। কমপ্লেক্স নাম্বার বোঝার আগে আমাদেরকে ইমাজিনারি নাম্বারটা বুঝতে হবে। ইমাজিনারি নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করি? আই। তোমরা এতদিন পর্যন্ত ক্যালকুলেটরে বিভিন্ন ক্যালকুলেশন করার সময় একটা আই চলে আসে না? এই আইটা আসে হলো বেসিক্যালি ইমাজিনারি নাম্বারের জন্য। তাহলে আই বলতে আমরা কি বুঝি? আই বলতে আমরা বুঝি হলো √(-1)। √(-1) বলা হয় হলো আই। ওকে, সো √(-1) কে যদি আই বলা হয় তাহলে বাবা আই স্কোয়ার যদি আমি করি তাহলে সেটার ভ্যালু কত হবে? -1। ঠিক আছে, এতটুকু জিনিস কি বুঝতে আমাদের কারো কোনো ডাউট আছে? আই মানে √(-1) আর আই স্কোয়ার মানে তার মানে হচ্ছিল -1। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কিছু সিম্পলিফিকেশন দেখি। হ্যাঁ, কিছু আমরা সিম্পলিফাই দেখি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল যদি আমরা √(-36) কে সিম্পলিফাই করার চেষ্টা করি, এটা মানেটা কি বাবা? এটার মানে হচ্ছিল আমার √(এর ভিতরে আছে হলো -1, অ্যান্ড সিমিলারলি আমার √এর ভিতরে সাইমালটেনিয়াসলি আছে হলো 36, তাই না? তো আমি এটাকে আলাদা করে সেপারেট করে লিখতে পারি √(-1, √36। √(-1) মানে কি বাবা? √(-1) মানে আই, আর √36 মানে 6, তাহলে এটা 6i হয়। ঠিক আছে, ওকে। সো এরপরে সিমিলারলি যদি আমাদের আসে হলো √(-18), √(-18) কে আমরা কিভাবে কনভার্সন করতে পারি? √(-18) কে কনভার্সন করলে আসে হলো কি দেখো, -1 ইন্টু হচ্ছিল 18, তাই না? বাট 18 তো কোনো ডিরেক্ট স্কোয়ার নাম্বার না, তাহলে স্কোয়ার নাম্বার যেহেতু না, তাহলে আমরা এটাকে কি করতে পারি? √(-1) অ্যান্ড 18 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 9 মাল্টিপ্লাইড বাই 2, কারণ 9 একটা স্কোয়ার নাম্বার। সো 9 এর উপরে যদি আমরা √ওভার করি দ্যাট উইল বি 3 আর √2 থাকবে, তাহলে 3√2 আর সাথে থাকে হলো i। ওকে, আমরা ক্লিয়ার আপ টু দিস? ওকে, এখন আমরা দেখি হলো কমপ্লেক্স নাম্বারটা আসলে দেখতে কিরকম হয়। এখন আমরা আসলে কমপ্লেক্স নাম্বারটা আসলে দেখতে কিরকম হয়। কমপ্লেক্স নাম্বার যেটা আছে সেটা আমরা কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করি হলো জেড দিয়ে। ঠিক আছে, আমরা কমপ্লেক্স নাম্বারকে জেড দিয়ে ডিনোট করি। জেড এর সাথে কি থাকে? এ প্লাস বিআই, এভাবে করে একটা নাম্বার হয় কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার হচ্ছে সেই নাম্বারটা যার সাথে ইমাজিনারি পার্ট থাকবে আবার একটা রিয়েল পার্টও থাকবে। তো জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এ প্লাস বিআই আকারে যদি আমরা লিখি তাহলে এই এখানকার যে এটা আছে দ্যাট ইজ দ্য রিয়েল পার্ট, দ্যাট ইজ দ্য রিয়েল নাম্বার। ওকে, দ্যাট ইজ দ্য রিয়েল নাম্বার। এরপরে যদি আমরা বিআইটাকে দেখি, বিআইটা হচ্ছিল কি? বিআইটা হচ্ছিল এটার কমপ্লেক্স পার্টটা বা ইমাজিনারি পার্টটা। ওকে, ইমাজিনারি পার্ট। আচ্ছা, তোমাদের কাছে মনে হতে পারে যে আসলে এই ইমাজিনারি নাম্বার এগুলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি? হ্যাঁ, আসলে আমরা যখন আমাদের এই যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যাই, যে কোডিং, তারপরে যখন আমরা আমাদের এই যে যতগুলা ধরনের রিয়েল ওয়ার্ল্ড থিংস আছে সবগুলাতেই এই ইমাজিনারি নাম্বার একটার পর একটা চলে আসে, তাই না? যেমন এক্স এর পাওয়ার যদি আমরা বাড়াতে থাকি, এক্স স্কোয়ারের ভ্যালু যখন আমরা এক্স স্কোয়ারের বিভিন্ন ইকুয়েশনকে যখন আমরা সলভ করি তখন মাঝে মাঝে দেখা যায় যে ইমাজিনারি নাম্বার আই আসে, তাই না? ক্যালকুলেটরে বসলে মাঝে মাঝে আই আসতো, তাই না? তো কিউবিক ইকুয়েশন সলভ করতে করতে মাঝে মাঝে আসে। আমরা যদি পাওয়ার যদি 4, 5, 6 যত হায়ার পাওয়ারে যাব তত আমরা শিওর হতে হবে, তত শিওরলি ইমাজিনারি নাম্বার আসবে, বুঝছো? এক্স এর যত পাওয়ার বাড়তে থাকে তত ইমাজিনারি নাম্বার আসার সার্টিনিটিটা বেড়ে যায়। ওকে, সো আপ টু দিস ক্লিয়ার? ওকে, হ্যাঁ, জেড হচ্ছিল একটা কমপ্লেক্স নাম্বারের সিম্বল। সো আমরা যদি আরেকটা সিম্বল দেখি যে জেড, সো লেটস সি আমরা যদি বলি যে জেড ইকুয়ালস টু, যদি বলি যে 3 + 4i, তাহলে বলো দেখি এর রিয়েল পার্ট কোনটা আর ইমাজিনারি পার্ট কোনটা? 4 হচ্ছিল ইমাজিনারি পার্ট। আচ্ছা, সো সো এটাকে আমরা
আমি তো বলছি 50% হার্ড 50% ইজি, ইজি পার্টটাতে তোমরা এখনো আছো। ওকে, লেটস সি তাহলে এটা সিম্বলটা দেখি আমরা কিরকম হয়। এটা সিম্বলটা কিরকম হয়, সিম্বলটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, মানে জেড যে ইমাজিনারি নাম্বারটা আছে তার জেড যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার রিয়েল পার্টটা কত, তার রিয়েল পার্টটা হচ্ছে 3, আর আই এম অফ জেড মানে ইমাজিনারি পার্ট অফ জেড দ্যাট ইজ হচ্ছিল 4। ওকে, আচ্ছা, সো এখন আমরা কমপ্লেক্স নাম্বারের আচ্ছা এখন দেখো লেটস সি আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার ধরে নিই, একটা হচ্ছে z ইকুয়ালস টু একটা 3 প্লাস 7i, আর একটা z কমপ্লেক্স নাম্বার হচ্ছিল ধরে নিই যে w ইকুয়ালস টু হচ্ছিল 2 প্লাস 5i। ওকে, এখন আমরা যদি অ্যাড করি, ওকে আমরা যদি অ্যাড করি তাহলে কি দাঁড়ায় z প্লাস w করলে কি দাঁড়ায়, তাহলে আমার এই 3 প্লাস, আমরা যখন প্লাস করবো তখন কি দুটো নাম্বারকে যদি আমরা প্লাস করি 3 প্লাস 7i প্লাস 2 প্লাস 5i, তাহলে মনে রাখতে হবে বাবা কি করতে হবে, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট প্লাস হবে, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট প্লাস হবে। 3 হচ্ছিল রিয়েল পার্ট, এই কমপ্লেক্স নাম্বারটা 3 হচ্ছিল রিয়েল পার্ট, আর এই কমপ্লেক্স নাম্বারটা 2 হচ্ছে রিয়েল পার্ট। তাহলে রিয়েল পার্ট দুটো প্লাস হলে কত হবে বাবা, রিয়েল পার্ট দুটো প্লাস হলে হচ্ছিল 5, এন্ড ইমাজিনারি পার্ট কত, এটার ইমাজিনারি পার্ট হচ্ছে 7, এটার ইমাজিনারি পার্ট হচ্ছিল 5, তাহলে ইমাজিনারি পার্ট দুটো প্লাস হলে কত হবে, দ্যাট উইল বি 12, 5। Okay, now we will see the subtraction. Okay, subtraction ও সিমিলার প্রায়। সো মাইনাস যদি হয় দুইটা নাম্বারের মধ্যে যদি মাইনাস হয় তাহলে আমরা কি লিখবো 3 প্লাস 7i, যেহেতু সাবট্রাকশন তাই আমরা মাঝখানে একটা ব্র্যাকেট ইউজ করি 2 প্লাস 5i। ওকে, সাবট্রাকশন করলে আমরা কি হবে দেখো 3 প্লাস 7i মাইনাস 2 মাইনাস 5i, সো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 1 প্লাস 2i। আমরা কি বুঝতে পারছি সাবট্রাকশনটা? লেটস সি দ্য মাল্টিপ্লিকেশন। ওকে, সো মাল্টিপ্লিকেশন যদি দেখি আমরা z মাল্টিপ্লাইড বাই w এর ভ্যালুটা কিরকম হয়। সো z এর ভ্যালু কত ছিল, z এর ভ্যালু ছিল হলো 3 প্লাস 7i, আর w এর ভ্যালু কত ছিল 2 প্লাস 5i। ঠিক আছে, সো এটাকে যদি আমরা প্রোডাক্ট করি তাহলে কি হয় দেখো 3 এর সাথে 2 কে মাল্টিপ্লিকেশন করি, আমরা যেভাবে করে নরমাল প্রোডাক্ট করি, আচ্ছা আমরা ন্যাচারাল প্রোডাক্ট যেভাবে করে করি আমরা সেভাবে ন্যাচারালি প্রোডাক্ট করবো, তাই না? হ্যাঁ বাবা আসি, তাহলে আমাদের এখানে ভ্যালুটা কি কি আসে দেখো, এটা দিয়ে প্রোডাক্ট করলে 3 দিয়ে করলে হচ্ছে 6, স্যার আই করলে কি স্কয়ার? হ্যাঁ 6 প্লাস 15i। ওকে, আর আমরা যদি এটা দিয়ে প্রোডাক্ট করি এটাকে, আর এটা দিয়ে এটাকে প্রোডাক্ট করি, আচ্ছা 4 দিয়ে এটাকে করলে হয় হলো প্লাস 14i, আর এটাকে করলে কত হয় প্লাস 35i স্কোয়ার। আমরা প্রথমেই একেবারে ক্লাসের শুরুতেই আমি দেখাইছিলাম যে আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ারের ভ্যালু ছিল -1, তাই না? 6 থাকে এখানে, এটা থাকে হলো 29i, আর এটা হচ্ছিল প্লাস 35, আই স্কোয়ারের ভ্যালু যদি -1 হয় তাহলে এখানে -1, তাই না? তো এখানে কি আছে 6 প্লাস 29 এর উপরে i মাইনাস 35। ওকে, তাহলে এখান থেকে কত হবে -29 প্লাস 29i। ওকে অলরাইট, কারণ বাবা এখানে -35 এখানে হচ্ছে +6 এই জন্য। ওকে বুঝতে পারছি। ওকে, সো আপ টু দিস ওয়াজ ইজি। আচ্ছা এরপরে যদি আমরা দেখি হলো আমাদের ডিভাইড। হ্যাঁ, আচ্ছা আমরা ডিভাইড কিভাবে করে করি, ডিভাইড আমরা কিভাবে করে করি, সো আমরা ডিভাইড করি বেসিক্যালি হচ্ছে z ডিভাইডেড বাই w দিয়ে। ঠিক আছে, তো z ডিভাইডেড বাই w যদি আমরা করি তাহলে নাম্বারটা আমাদের কি থাকে, কি নাম্বারটা ছিল, z এর ভ্যালু কি ছিল 3 প্লাস 7i মেবি, আর নিচে থাকে হলো কি 2 প্লাস 5i। আচ্ছা, সো এখানে আমাদের আরেকটা কনসেপ্ট সম্পর্কে জানা লাগবে, সেটা হচ্ছিল কনজুগেট। যখন আমরা ডিভাইড করব তখন আমাদের কনজুগেট লাগবে। ওকে, লেটস সি যে কনজুগেটটা কি। ওকে, সো কনজুগেটটা কি, কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার।
আচ্ছা, সো কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। এখন কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট যেটা আছে সেটা সামনে সাইনটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে সেটাকে আমরা বলবো হলো কনজুগেট। ওকে, তাহলে কোনটাকে কনজুগেট বলবো আমরা? চেঞ্জ চেঞ্জ সাইন অফ ইমাজিনারি পার্ট। ঠিক আছে, আর এটা সিম্বল কি হয়? এটা সিম্বল কি হয় বাবা? এটা সিম্বল হবে হলো জেড স্টার। ওকে, এটা সিম্বল হবে হলো জেড স্টার। ওকে, তাহলে তাহলে দেখো দেখি, আমাদের যদি একটা ইমাজিনারি নাম্বার জেড এর ভ্যালু, সাপোজ একটা ইমাজিনারি নাম্বার জেড আমাদের হয় হলো 3 প্লাস যদি 4i হয়, তাহলে এটা জেড স্টার কি হবে বাবা? জেড স্টার হবে কি? ইমাজিনারি পার্ট কোনটা এখানে? ইমাজিনারি পার্ট হচ্ছে 4i। 4i এর সামনে সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 4i হবে। আপনারা বুঝতে পারছো? ওকে, সো হ্যাঁ, কারণ এটাই কনজুগেটের রুলস। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার হচ্ছে চেঞ্জ দ্য সাইন অফ দ্য ইমাজিনারি পার্ট। ইমাজিনারি যে পার্টটা থাকে সেই ইমাজিনারি পার্টের উপরে সামনের সাইনটাকে যদি চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। ওকে, আর কিছু লাগবে না। ওকে, সো তাহলে খেয়াল করে দেখো, এখানে তাহলে আমাদের, আমি যেটা জিনিস বলি সেটা দেখো, আমরা কি করব, আমাদের যে ডিনোমিনেটরটা থাকবে, ডিভাইড করার সময় যে ডিনোমিনেটর থাকবে, ডিনোমিনেটরটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। সো এখানে দেখো, এখানে ডিনোমিনেটর কোনটা? ডিনোমিনেটর হচ্ছে 2 প্লাস 5, তাহলে 2 প্লাস 5 এর কনজুগেট কি হবে বাবা? 2 প্লাস 5 এর কনজুগেট হবে হলো 2 মাইনাস 5। এটা দিয়ে উপরে আর নিচে দুই জায়গাতেই মাল্টিপ্লিকেশন করে নিতে হবে। ঠিক আছে, তো যখন আমরা মাল্টিপ্লিকেশনটা করব তখন দেখো আমাদের রেজাল্টটা কি আছে। সো দেখো, নিচেরটাকে যখন আমরা মাল্টিপ্লিকেশন করবো বাবা, একটু খেয়াল করে দেখো তো, এটা a প্লাস বি আর a মাইনাস বি এর ফর্মুলা বসছে না? আবার a প্লাস বি মাইনাস বি এর ফর্মুলা বসছে না? তাহলে সেটা বসলে কি হবে? 2 স্কোয়ার মাইনাস 5 এর উপরে স্কোয়ার। ওকে, আর উপরের পার্টটাকে যদি আমি মাল্টিপ্লিকেশন করি, 6 plus 15, right? ওকে, উপরের পার্টটাকে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি কি আসে দেখো তো? 6 minus 15, right? হ্যাঁ, সো এটা আসে হলো 6 মাইনাস 15i প্লাস 14i, ওকে, মাইনাস 35 আই স্কোয়ার হয়। সো আই স্কোয়ারের জায়গায় আমি ডিরেক্টলি -1 লিখলাম। ঠিক আছে, তো তাহলে এটাকে ক্যালকুলেট করলে কি আসে দেখো, 6 মাইনাস 15i প্লাস হচ্ছে হলো 14i মাইনাস 35, আচ্ছা এটা প্লাস 35 হয়ে যায় না? প্লাস 35, আর নিচে হয়ে যায় এটা 2 স্কোয়ার মানে হয় 4, আর এটা হয় কি 25 -1 মিলে 25 এর সাথে আসবে হলো একটা -1। ওকে, সো এখানে আমাদের ভ্যালুটা দিলে কত আসতেছে দেখো, ইমাজিনারি পার্টটাকে করলে, রিয়েল পার্টটাকে করলে হয় 41, আর ইমাজিনারি পার্টটাকে করলে শুধু একটা আই আসে, আর নিচে ক্যালকুলেশন করলে এটা আসবে হলো 29। ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার বাবা? কিন্তু এভাবে করে আনসার লিখলে আমাদের হবে না, এটাকে মাস্ট বি দুইটা সেপারেট ফ্র্যাকশনে লিখতে হবে। কমপ্লেক্স নাম্বারটাকে মাস্ট বি দুইটা সেপারেট ফ্র্যাকশনে লিখতে হবে। তো সেপারেট ফ্র্যাকশনে লেখা মানে কি, 41 ডিভাইডেড বাই 29 মাইনাস, ওকে, 1 ডিভাইডেড বাই 29, তার সাথে আসে হলো আই। ঠিক আছে, So what equals? ওকে, সো এখানে একটা মানে কশাস রুল লিখে রাখবা সব সময়, বুঝছো? ইউ ক্যান নট রাইট আ সিঙ্গেল ফ্র্যাকশন। অলওয়েজ বাবা, এটা এক্সামে যখনই আসবে না কেন, এটা কম্পালসারি যে তোমরা এটাকে a প্লাস বিআই ফর্মেটে লিখবা, বুঝছো? ওকে বাবা, ক্লিয়ার আপ টু দিস? আচ্ছা, এরপরে আসি হলো আমরা স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বারে। হ্যাঁ, স্কোয়ার রুট বলতে কি বুঝি আমরা? আপনার স্কোয়ার রুট বলতে কি বুঝি? রুট ওভার করা, তাই না?
ওকে, সো স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, সো আমি এটা একটা কোশ্চেনের মাধ্যমে দেখাই। সে আচ্ছা, এটা 5 মার্কের একটা কোশ্চেন হয়, বুঝছো? অ্যান্ড 1 ইয়ার আফটার 1 ইয়ারই আসে। সো ফাইন্ড 2 স্কোয়ার রুট of 3 plus 4i given your answer. ওকে, সো এই নাম্বারটার আমরা যে করতে বলছি, আচ্ছা এটাতে 5 মার্কস থাকে। ওকে, ওকে দেখো, সো আপনারা দেখছো, সো দেখো এখানে কি বলছে 3 প্লাস বিআই এর হচ্ছে আমাদের কি বলছে, স্কোয়ার রুট বের করতে বলছে, ঠিক আছে? সো স্কোয়ার রুট মানে কি বেসিক্যালি যে এটা রুট ওভার বের করতে বলছে, তাই 3 প্লাস বিআই, তাই না? 3 প্লাস 4i, এটাকে স্কোয়ার রুট করে আমাদেরকে কি কিসের ফরম্যাটে নিয়ে আসতে বলছে, a প্লাস বিআই ফরম্যাটে নিয়ে আসতে বলছে, ইজন্ট ইট অলিভ, তাই না? আচ্ছা, সো এইটার ফার্স্ট স্টেপটা কি হবে বাবা? দেখো আমাদের রুট ওভার থাকলে আমাদের কাজ কি, আগে রুট ওভারটাকে রিমুভ করা। সো রুট ওভারটাকে রিমুভ করার জন্য আমরা ফার্স্ট স্টেপে কি করতে পারি, দুই পাশে স্কোয়ার করতে পারি, তাই না? তাহলে দুই পাশে যদি আমরা স্কোয়ার করি, তাহলে দেখো দেখি কি হয় বাবা, এই রুট ওভার 3 প্লাস 4i যেটা আছে এর উপরে আমরা একটা স্কোয়ার করলাম, আর এখানে কি আছে a প্লাস বিআই যেটা আছে এর উপরে একটা স্কোয়ার করলাম, ঠিক আছে? সো আমরা যদি স্কোয়ার করি তাহলে বেসিক্যালি কি হয়, এটা 3 প্লাস 4i হয়ে যাবে। আর এটাকে যদি স্কোয়ার করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস abi হবে। হ্যাঁ, রাইট রাইট রাইট, ভেরি গুড। abi প্লাস হচ্ছিল bi এর উপরে স্কোয়ার আসবে, তাই না? সো এখন আমরা যদি এটাকে পুরোটাকে এক্সপান্ড করি, 3 প্লাস 4i, এখানে থাকে হলো a স্কোয়ার প্লাস 2abi, এই যে আই স্কোয়ার যেটা আছে বাবা, এটা কি -1 হয়ে যাবে না? কারণ এটা কি মাইনাস বি স্কোয়ার হয়ে যায় না, মাইনাস বি না মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। আচ্ছা, সো এখন দেখো বাবা, যদি আমরা এটা রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে সেপারেট করি, তাহলে এটা এরকম হয় না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যে রিয়াল পার্টটা, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে 2abi, তাই না? সো বাবা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি রিয়াল আর ইমাজিনারি পার্টগুলোকে সেপারেট করতে চাই, আমরা যদি রিয়াল আর ইমাজিনারি পার্টটাকে সেপারেট করতে চাই, এটা হচ্ছিল এই পাশের রিয়াল পার্ট, এটা হচ্ছে এই পাশের রিয়াল পার্ট। কোনো একটা ইকুয়েশনকে ইকুয়াল হতে হলে, দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল হতে হলে কি হতে হবে, ওদের রিয়াল পার্টটাকে আলাদাভাবে, রিয়াল পার্টগুলোকে আলাদাভাবে ইকুয়াল হতে হবে, অ্যান্ড ইমাজিনারি পার্টগুলোকেও আলাদাভাবে ইকুয়াল হতে হবে। রিয়াল পার্টটাকে ইকুয়াল করা মানে কি, রিয়াল পার্টটাকে ইকুয়াল করা মানে হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অ্যান্ড ইমাজিনারি পার্টটাকেও কিন্তু আলাদাভাবে ইকুয়াল হতে হবে। ইমাজিনারি পার্ট কোনটা, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তাহলে এর এই পাশের ইমাজিনারি পার্ট কোনটা, এই পাশের ইমাজিনারি পার্ট হচ্ছে এটা, তাই না? তাহলে ইমাজিনারি পার্টটাকে যদি আমরা আলাদাভাবে ইকুয়াল করি, তাহলে হচ্ছে কি 4i ইকুয়ালস টু 2abi, দুই পাশ থেকে বাবা আই আমরা কেটে দিতে পারি, তাহলে আলটিমেটলি থাকে হলো 4 ইকুয়ালস টু 2ab, তাই না? সো ab ইকুয়ালস টু তাহলে কি আসে 2। ওকে, আচ্ছা এখানে দেখো ab ইকুয়ালস টু যদি 2 আসে, এখান থেকে আমরা কি b এর ভ্যালু বের করতে পারি, b ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 2। এই b এর ভ্যালুটাকে নিয়ে গিয়ে আমরা এখানে ইকুয়েশনে বসাতে পারি টু সলভ, তাই না? পারি না বসাতে? পারি তো? আচ্ছা, 2 by a হবে না, b is 2 by a হবে না। হ্যাঁ, এটা হচ্ছিল 2/a। ওকে, সেটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি হয়, 3 ইকুয়াল টু এর a স্কোয়ার জায়গায় a স্কোয়ার থাকলো, আর এখানে থাকলো কি 2/a এর উপরে স্কোয়ার। ওকে, তো এটাকে সলভ করলে কি আসে দেখো বাবা, 3 আসে, এখানে আসে a স্কোয়ার, এখানে আসে হলো কি 4 ডিভাইডেড বাই a স্কোয়ার। পুরো ইকুয়েশনটাকে a স্কোয়ার দিয়ে যদি আমি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে কি হয়, 3a স্কোয়ার হয়, এটা a টু দি পাওয়ার 4 হয়, -4 হয়, ঠিক আছে? সো দেখো আমরা যদি সবগুলোকে এক পাশে নিই, a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। সো এটা দেখো দেখি, এটা তোমরা যে ছোটবেলায় যে করছিলা সেই P1 এ, দিস গাইস কোয়াড্রেটিক ইকুয়েশন, আমি করে, হ্যাঁ, মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কিন্তু এমন ভাবে আছে দেখে মনে হচ্ছে যে ইটস নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা পাওয়ার হচ্ছে হলো 4। কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিকটা কি, প্রথমে যে পাওয়ারটা থাকবে পরের পাওয়ারটা তার হাফ হবে,
তো এখানে দেখো প্রথমের পাওয়ারটা কত 4, তাহলে তার পরের পাওয়ারটা কত 2। 4 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে 2 হয়, তার মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন হলে আমরা এটাকে যদি ধরে নেই লেট A square B a স্কোয়ার বি এক্স, এক্স ধরে নিই, ঠিক আছে। তাহলে প্রথমে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলভ করলে কি আসে বাবা? তাহলে এটাকে সলভ করলে কি আসে বলো? তাহলে এটাকে সলভ করলে কি আসে? এক্স এর একটা ভ্যালু আসে হলো আচ্ছা, এটাকে সলভ করলে কি হয় দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স, ওকে, মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা যদি এখানে এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস 4 প্লাস যদি 1 কমন নিই তাহলে দেখা গেল এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। সো এটা থেকে যদি এক্স মাইনাস 4 কমন নিই তাহলে থাকে হলো এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। সো তাহলে আমরা কি বলতে পারি? সো এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। সো এক্স এর একটা ভ্যালু আসে হলো 4, আরটা কি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর একটা ভ্যালু আসে হলো মাইনাস 1। বাট রিমেম্বার এটা আমরা কি কি ইকুয়ালস টু ধরছি? এ স্কোয়ার ইকুয়ালস টু 4, আরটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1, তাই না? দেখো এ স্কোয়ারের, ওকে, এ স্কোয়ারের ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারে? একটা নাম্বারকে তুমি স্কোয়ার করতেছো, এটা তো কখনো নেগেটিভ হতে পারে না। সো এটা হচ্ছিল তোমার ওকে। বাট এটাকে যদি আমরা করি, হ্যাঁ মাইনাস আই আসতো আর কি, বাট এখানে আমরা নর্মালি সলভ করতেছি। এর মনে আছে আমরা এটা কি ছিল, তোমার এর ভ্যালুটা কি ছিল? এর ভ্যালুটা কিন্তু তোমার ইমাজিনারি পার্ট ছিল না, এর ভ্যালুটা হচ্ছে তোমার কিন্তু একটা রিয়েল পার্ট। সো এখানে ইমাজিনারি নাম্বার আসতে পারে না, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা যদি এখান থেকে দেখি এ ইজ ইকুয়ালস টু রুট ওভার 4, ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু কি হবে বাবা? প্লাস মাইনাস 2। তার মানে এর একটা ভ্যালু হচ্ছিল প্লাস 2 আর এর একটা ভ্যালু হচ্ছিল মাইনাস 2, ঠিক আছে। সো এর ভ্যালুটা যদি প্লাস 2 হয় তাহলে বি এর ভ্যালুটা কত হবে? বি ইকুয়ালস টু কি 2 ডিভাইডেড বাই এ, আর এখানে কি, এখানে বি ইকুয়ালস টু কি, এখানে বি ইকুয়ালস টু হচ্ছে 2 ডিভাইডেড বাই এ, ওকে। সো বি এর ভ্যালুটা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 1, আর এখানে বি এর ভ্যালুটা কি 2 ডিভাইডেড বাই মাইনাস 2 ইজ ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এখানকার যে যে নাম্বারটা থাকবে, হ্যাঁ, সেই নাম্বারটা হবে হলো কি দেখো, এটা হবে 2 প্লাস আই, আর এটা হচ্ছে 2 মাইনাস আই। তাহলে আমরা দুইটা নাম্বার পাইছি। আমাদের কোশ্চেনে যেটা বলছে যে দুইটা নাম্বার পাবো, দুইটা নাম্বার কি পেয়েছি? ওকে, হ্যাঁ 11 মনে হয়। এই সবার স্ক্যানার কাজে লাগে। কোনটা? ওকে, ওকে। সো এবার আমরা দেখবো হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, আপ টু দিস তো সবাই বুঝতে পারছো? আপনারা বুঝতে পারছো বাবা? ওকে, এটা ছিল স্কোয়ার রুট অফ, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, সো এবার আমরা দেখি হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। কি খুশিতে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। আমি যতটুকু করাতে চাই অতটুকু আমি করাবো, বুঝছো? তোমার ঘুম পাইলেও করাবো, ঘুম না পাইলেও করাবো। আচ্ছা, সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার, বাবা এটা দেখি আমরা। আচ্ছা, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বারটাকে বলা হয় বেসিক্যালি আর্গান ডায়াগ্রাম, ঠিক আছে। ওকে, না দেখো আর্গান ডায়াগ্রামে কি হয়, আমার একটা এক্সিসে থাকে হলো ইমাজিনারি পার্ট, আর একটা এক্সিসে থাকে হলো আমার রিয়েল পার্ট। সো ওয়াই এক্সিস বলে আমরা যেটাকে জানি, সেই পাশে থাকবে হলো আমাদের ইমাজিনারি পার্টটা।
asking to learn also. হ্যাঁ, So, ইমাজিনারি পার্টটা। আর এক্স এক্সিস বলতে আমরা যেটা বুঝি সেখানে থাকবে হলো আমাদের রিয়াল পার্ট। ঠিক আছে, ওকে। এখন যে কোনো একটা নাম্বার যদি আমরা চিন্তা করি, লেটস সে অনেক গ্রাফ এ প্লাস বিআই, যে কোনো একটা নাম্বারকে যদি আমরা দেখি এ প্লাস বিআই, তাহলে এটার কোঅর্ডিনেটটা যদি আমরা রিয়াল কোঅর্ডিনেট যদি ধরি সেটা এ, আর ইমাজিনারি কোঅর্ডিনেট যদি ধরি সেটা হচ্ছে বি। ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার? ওকে। সো রিয়াল কোঅর্ডিনেটের জন্য আমরা অবশ্যই রিয়াল কোঅর্ডিনেটে কাউন্ট করব, ইমাজিনারি কোঅর্ডিনেটের জন্য অবশ্যই আমরা ইমাজিনারি কোঅর্ডিনেটে কাউন্ট করব। সো আমরা যদি রিয়াল কোঅর্ডিনেটে কাউন্ট করি, দেখো এ আর উপরের দিকে বি, শুধু লাইনটা হবে হলো এরকম। ঠিক আছে, সো দিস ইজ রিপ্রেজেন্টিং দ্য কমপ্লেক্স নাম্বার এ, কমপ্লেক্স নাম্বার জেড। ওকে, এখন কথা হচ্ছে এই যে লাইনের লেন্থটা আছে, এই লাইনের লেন্থটাকে আমরা কি বলবো? এই লেন্থটাকে আমরা বলবো হলো মডুলাস। ঠিক আছে, আর এই যে লাইনটা এক্স এক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হলো আর্গুমেন্ট। মডুলাস আর আর্গুমেন্টের ব্যাপারটা বুঝছো? যে ইমাজিনারি নাম্বারটা আছে সেটার যে লেন্থটা হবে, লেন্থ বলতে বাবা কি বুঝি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লেন্থটা হবে, আমরা যদি এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে যে লেন্থটা হবে সেটাকে আমরা বলবো মডুলাস, আর এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, সেটা হচ্ছে কি আমাদের বলো, সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ওকে, আচ্ছা। সো বাবা এটাকে খেয়াল করে দেখো, আমরা এটাকে যদি কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করি তাহলে এই কোঅর্ডিনেটটা তো এ আর বি, তাই না? তো সেই হিসেবে চিন্তা করলে দেখো আমাদের এখানকার যে লেন্থটা হয় সেই লেন্থটার ভ্যালু কত? এ। এ বি কোঅর্ডিনেট যদি আমি বসাতে চাই তাহলে এই পাশে আমি এ ভ্যালু আসছি, এন্ড বি বসানোর জন্য আমি উপরে হচ্ছিল বি ভ্যালু গেছি, রাইট? তাহলে এই লেন্থটাকে যদি আমি বের করতে চাই, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে এটাকে বের করা যায় না? এই লেন্থটাকে তো আমি মডুলাস বললাম, তাই না? আচ্ছা, সো মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার আর। ঠিক আছে, একটা আর কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করবো আমরা। অলরাইট, সো দেখি, সো জেড যদি নাম্বারটা হয় এ প্লাস বিআই, তাহলে এটা যদি মডুলাস যেটা হবে আর, সেটার ফর্মুলাটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে আসছে বুঝছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, রেজাল্টেন্ট হিসেবে আসছে। রেজাল্টেন্ট না, পিথাগোরাসের ফর্মুলা আছে। এই পাশটা যদি এ হয়, এই পাশটা যদি বি হয়, এই এ আর বি যদি হয়, আর মডুলাসের ঘরে যদি আর হয়, তাহলে আর ইকুয়ালস টু বেসিক্যালি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, পিথাগোরাস থিওরেম থেকে আসছে। বাবা আমরা আপ টু দিস বুঝতে পারছি? কোনো ডাউট আছে এখন পর্যন্ত? পাঁচই কোথায় যাবে? ওকে, লেটস সি। তাহলে ধরে নাও সে যদি একটা কমপ্লেক্স নাম্বার, যদি একটা কমপ্লেক্স নাম্বার এরকম হয় যে z ইকুয়ালস টু 3 প্লাস 4i, আমি যদি বলি যে ফাইন্ড মডুলাস, করো দেখি মডুলাস করো তো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মেনশন করি নি, অবশ্যই এটা দেখো তোমরা, এই ফর্মুলার মধ্যে কিন্তু আমি i কে ইনক্লুড করিনি। ঠিক আছে, আমি কি আইটাকে ইনক্লুড করছি এখানে? করিনি। সো i ইজ নট পার্ট অফ দ্য ফর্মুলা। ওকে, এটা করো দেখি, কপি বের করো বাবা, করো করো করো, সায়ান করো, আরে করো, কপিটা বের করো। কপি যদি বেরই না করবা তাহলে ব্যাগটা কষ্ট করে নিয়ে আসলে কেন? ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আচ্ছা, তোমরা এই ম্যাচিং টি শার্ট কই পাইছো? অনেকক্ষণ পরে আমি এটা এটা নোটিস করলাম। কপি বের করো না কেন তুমি? কলম কই?
করো করো, আবার করো। মাইন্ড গেম খেলবা? ওকে, হ্যাঁ। সো আমরা দেখি, আমরা যদি এটাকে করতে যাই, হ্যাঁ, সো জেড এটা যদি আর এর ভ্যালুটা মডুলাস যদি আমরা বের করতে চাই, তাহলে রুট ওভার হচ্ছে এখানে কি 3 স্কয়ার আসে, প্লাস হচ্ছে কি 4 স্কয়ার আসে। সো 3 স্কয়ার আর 4 স্কয়ার যদি করি বাবা আমরা, তাহলে এখানে আছে 9 আর এখানে আছে 16, মানে রুট ওভার 25 হয়। ঠিক আছে, তাহলে ভ্যালুটা আসলে 5। বাট চিন্তা করে দেখো একটা জিনিস, যদি কেউ ভুলেও এখানে তোমরা আইটাকে ইনক্লুড করো, মনে করো যে এটাই আছে z+4i আছে, হ্যাঁ, তো এখানে তোমরা কোনোভাবে আইটাকে ইনক্লুড করলে, তো 3 স্কয়ার প্লাস এই যে 4i এর উপরে স্কয়ার দিলে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা 9 হবে। আর এখানে এটা দেখো কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে +4, আর এখানে i স্কয়ার যে থাকতেছে i স্কয়ারটাকে -1, তাহলে হচ্ছে রুট ওভার কি হয়ে যাচ্ছে বাবা 5। এটা কিন্তু রং, বুঝছো? সো এভাবে কিন্তু করা যাবে না, এখানে আই কে ফর্মুলার মধ্যে ইনক্লুড করা যাবে না বাবা, বারবার বলতেছি। তারপরে এক্সামের মধ্যে কিছু কিছু মানুষ ভুল করবে, এই যে আই যেটা আছে এটাকে ফর্মুলার মধ্যে ইনক্লুড করা যাবে না, আই সবসময় ফর্মুলা বাইরে থাকবে। ওকে ওকে, আমি যা বলতেছি সেগুলো ভালো করে মনে রাখো, কারণ এগুলো ভুল করে দেখেই আমি বলতেছি, কেউ না কেউ কখনো ভুল করছে সেই জন্য আমার মনে আছে। ওকে, না 25 আসবে না, তাই root of 5 আমি দেখাই দিলাম। ওকে, নাও লেটস ফাইন্ড দ্য আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, এই যে এখানে এটাকে যদি নিয়ে আসি ভিতরে, তাহলে আই স্কয়ার হয়ে যায় না? হ্যাঁ, 4 এর উপরে স্কয়ার দাও, 4 স্কয়ার দাও। আচ্ছা 4 স্কয়ার দাও, আর আই স্কয়ার দাও, 4 16 হয়, তাহলে 9 - 16 কত হয়? 9 - 16, ঠিক আছে, তা আসে না। ওকে ওকে, লেটস সি, আমরা আর্গুমেন্ট বের করি। আর্গুমেন্ট অফ এ, আর্গুমেন্টটা বের করে দেখি, আর্গুমেন্টটা বের করে দেখি, আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, আচ্ছা, আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝলাম বাবা? আমি প্রথমে দেখাই দিচ্ছি, আর্গুমেন্টটা হচ্ছে কি এই কমপ্লেক্স নাম্বারটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে। সো বাবা এখানে দেখো দেখি, এটা যদি একটা লাইন হয়, আমরা জানছি যে এখানকার ভ্যালুটা এ আর এখানকার ভ্যালুটা হচ্ছে বি, রাইট? তাহলে দেখো দেখি বাবা, এই অ্যাঙ্গেলটা যদি আমরা ট্যানের ইয়া দিয়ে যদি বের করতে চাই, হ্যাঁ, তাহলে এই ট্যান থিটা ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই এ, হয় না? হয় না? তাহলে থিটা এর ভ্যালু দেখো তো কি হয়, ট্যান ইনভার্স বি বাই এ, তাই না? তাহলে আমরা সেটাকে আর্গুমেন্টের ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি না বাবা? হ্যাঁ, আচ্ছা, বাট মনে রাখবা আর্গুমেন্ট বের করাটা হচ্ছে একটা 2 স্টেপ, হ্যাঁ, দুইটা স্টেপ প্রসেস আছে। একটা ফার্স্ট স্টেপে আমরা আর্গুমেন্টটা বের করব, তার সেকেন্ড স্টেপে ওটাকে আমরা মডিফাই করব অ্যাঙ্গেলটাকে। ওকে, এটা এক স্টেপে বের করলে হবে না, এটাকে দুইটা স্টেপে করতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ। সো ফার্স্ট অফ অল আমরা দেখি আর্গুমেন্টের যে ভ্যালুটা আছে এটা কত থেকে কতর মধ্যে হতে পারে। এটা 180 ডিগ্রি থেকে, 180 ডিগ্রি থেকে আর্গুমেন্টের যে ভ্যালুটা আছে সেটা -180 থেকে +180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আমরা যদি রেডিয়ানের দিক দিয়ে চিন্তা করি, তাহলে এটা -পাই থেকে, এটা -পাই থেকে এটা কি দেখো বাবা, এটা হচ্ছে +পাই পর্যন্ত হতে পারে। আর্গুমেন্টের ভ্যালুটা এর বাইরে কিন্তু বাবা হতে পারে না, ঠিক আছে, অবশ্যই এই রেঞ্জের ভিতরেই থাকবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা যে ফাইন্ডিং আর্গুমেন্ট ইজ এ 2 স্টেপ প্রসেস। ওকে, সো ফাইন্ডিং argument is a 2-step process. Okay, finding argument is a 2-step process. এটা একটা দুইটা স্টেপে আমরা আর্গুমেন্টকে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো লেটস সি, আমরা যদি একটা নাম্বার দেখি যে z equals to a plus bi, ঠিক আছে। আচ্ছা, এই নাম্বারটা যদি আমরা আর্গুমেন্ট করতে বের করতে চাই, তাহলে আমাদের যে স্টেপ 1টা হবে, স্টেপ 1টা হচ্ছিল কি ফাইন্ড আলফা।
সো আলফার ভ্যালুটা আমরা কিভাবে করব, আলফা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স বি বাই এ। ওকে, সো এখানে একটা জিনিস মনে রাখবো বাবা, কি কি ইগনোর করতে হবে এখানে, ইগনোর অল, যত তোমার প্লাস অথবা মাইনাস আছে সব এখানে ইগনোর করতে হবে। হ্যাঁ, অ্যান্ড আই, সো আমরা প্লাস মাইনাস সাইনগুলোকে ইগনোর করব, এটা মাস্ট পাবো মনে রাখো, প্লাস মাইনাস সাইনগুলোকে এখানে ইগনোর করব, অ্যান্ড আই যে থাকবে সেই আইটাকেও আমরা ইগনোর করব। ওকে, দেন আমাদের স্টেপ 2 তে কি করব, স্টেপ 2 তে আমরা কি করব, আর্গুমেন্ট ইউজিং দ্য কোয়াড্রেন্ট রুল, ফাইন্ড argument using quadrant rule। সো আমরা কোয়াড্রেন্ট রুলস থেকে আর্গুমেন্টটাকে, কোয়াড্রেন্ট রুল দিয়ে আমরা আর্গুমেন্টটাকে ফাইন্ড আউট করব। আচ্ছা, যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে আমরা আর্গুমেন্টটা কিভাবে করব, আর্গুমেন্ট থিটার ভ্যালুটা হবে হলো আলফা। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে আর্গুমেন্ট থিটার ভ্যালুটা হবে কি 180 মাইনাস আলফা। আর যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, থার্ড কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে দ্যাট উইল বি আলফা মাইনাস 180। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে আর্গুমেন্টের ভ্যালুটা কি মাইনাস আলফা। ঠিক আছে, সো এটা রুলস বাবা। হ্যাঁ, আর্গুমেন্ট যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে পাই তাহলে আর্গুমেন্টের ভ্যালুটা কি, আর্গুমেন্ট ইকুয়ালস টু যেটা আর্গুমেন্ট পাবো সে আলফা পাবো, সেটাই আর্গুমেন্টের ভ্যালু। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পাই আলফা ভ্যালুটা তাহলে 180 থেকে সাবট্রাক্ট করতে হবে। থার্ড কোয়াড্রেন্টে যদি পাই তাহলে সেটাকে আমরা কি করব, আলফা মাইনাস 180 করব। আর যদি আমরা ফোর্থ কোয়াড্রেন্টে পাই তাহলে যেটা আসবে আলফার ভ্যালু সেটার সামনে নেগেটিভ বসালে আমরা আর্গুমেন্টের ভ্যালুটা পাবো। ঠিক আছে বাবা, রুলসটা কি ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এই সিমিলার রুলস অনুযায়ী যদি আমরা একটা নাম্বারের আর্গুমেন্ট খুঁজে বের করতে চেষ্টা করি, হ্যাঁ, একটা নাম্বারে যদি আমরা আর্গুমেন্ট খুঁজে বের করার চেষ্টা করি তাহলে দেখো দেখি, সাপোজ মনে করো একটা নাম্বারটা আমরা কি বের করি, জেড, ধরো যে জেড ইকুয়ালস টু 3 প্লাস 4i, এটাকে আমরা যদি বের করার চেষ্টা করি। ওকে, সো 3 প্লাস 4i, এটা যদি আমরা কোঅর্ডিনেটটা বের করি এখান থেকে, হ্যাঁ, কোঅর্ডিনেটটা বের করলে এটা কোঅর্ডিনেটটা কত হবে বাবা, 3 প্লাস 4i এর কোঅর্ডিনেটটা বের করলে কোঅর্ডিনেটটা কত হবে, 3 আর 4, রাইট? আচ্ছা, 3 আর 4 হবে। ওকে, আচ্ছা, সো আমাদের স্টেপ 1টা কি, স্টেপ 1 হচ্ছে না আমাদের আলফার ভ্যালুটা বের করে নেওয়া, তাই না? আচ্ছা, সো আমরা স্টেপ 1 এ যাই। স্টেপ 1টা কি, স্টেপ 1টা হচ্ছে আলফার ভ্যালু বের করা, তাই না? তাহলে আলফা ইকুয়ালস টু এখানে কি হবে, tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 3। এখানে কি আমি কোনো আইটাকে নিয়ে আসতে পারবো, আপনার আইটাকে তো আনতে পারবো না, তাই না? আইটাকে আনতে পারবো না, কোনো প্লাস মাইনাস সাইন কিচ্ছু আনতে পারবো না এখানে, তাই না? আচ্ছা, সো এটা যদি আমরা করি, ক্যালকুলেটরে যদি বসাই তাহলে আমাদের ভ্যালুটা পাবো আমরা কত, 53.130 ডিগ্রি। ওকে, আচ্ছা, সেকেন্ড স্টেপে বাবা আমাদেরকে দেখতে হবে, স্টেপ 2 যেটা আমাদের, স্টেপ 2 তে আমাদের দেখতে হবে যে এই যে আর্গুমেন্টের যে ভ্যালুটা আমরা বের করলাম এটা আসলে কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা আসলে কোন কোয়াড্রেন্টে পড়ছে। দেখো দেখি বাবা এটা কোন কোয়াড্রেন্টে পড়ে। আমাদের কোঅর্ডিনেটটা হচ্ছে 3 আর 4, পজিটিভ 3 এর জন্য 1 2 3, 4 এর জন্য 1 2 3 4, এই জায়গায় পড়ে না বাবা জেড ভ্যালুটা, জেড ভ্যালুটা এই জায়গায় পড়ে না? তাহলে এইটা আমাদের কোন কোয়াড্রেন্ট বাবা, এটা আমাদের কোন কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের আর্গুমেন্টের রুল কোনটা বাবা, ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্টের রুল কোনটা, আর্গুমেন্ট সেটা কিভাবে হবে, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের আর্গুমেন্টের রুল হচ্ছিল যেটা আলফা বের হয় সেটাই আমাদের আর্গুমেন্ট, তাই না? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের আর্গুমেন্টটা কত হবে তাহলে 53.130 ডিগ্রি। আমরা কি বুঝতে পারছি?